একটি চ্যানেল সিলেট প্রযোজনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সারাদিন অনুষ্ঠানে। সিলেটের প্রধান প্রধান পত্রিকাগুলো অনলাইন গণমাধ্যমের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন অনুষ্ঠানে। আজকের প্রত্যেক দিনের মতোই আমরা সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনামগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আজকে আলোচনা করতে চাই silettoday24.com এর আজকে যে প্রধান প্রধান শিরোনাম রয়েছে তার মধ্যে আমরা যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে ওসমানীতে একদিনে 141 জনের করোনা শনাক্ত, অর্থাৎ আজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের যে ল্যাবটি রয়েছে, করোনা টেস্টের ল্যাব রয়েছে, সেখানে 141 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ এটি কোনোভাবেই সিলেটের জন্য ভালো খবর নয়। প্রত্যেক দিনের মতোই আজকেও এই শনাক্তের খবরটিকে প্রধান শিরোনাম করেছি, কারণ প্রধান করার কারণ হচ্ছে যে আজকে যে সংখ্যা সেটি অত্যন্ত বেশি একটি সংখ্যা। আরেকটি শিরোনাম রয়েছে প্রধান শিরোনামগুলোর মধ্যে, সাবি ল্যাবে আরও 40 জন করোনা শনাক্ত, 25 জনই সিলেটের। অর্থাৎ গত কয়েকদিনের যে রেশিও সে অনুযায়ী সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এই তিন জেলার তুলনায় সিলেট জেলায় আমরা দেখতে পাচ্ছি যে বেশি সংখ্যক নতুন শনাক্ত রোগী সন্ধান পাওয়া যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজকে আরও 40 জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 25 জনই সিলেটের। আরেকটি সংবাদকে প্রধান শিরোনামে রেখেছেন silettoday24.com। তার মধ্যে হচ্ছে এটি খুবই আশাব্যঞ্জক একটি সংবাদ, আশা করার মতো একটি সংবাদ, এবং এই আলো দেখছেন অনেকেই অন্ধকারের মধ্যে আলো দেখতে পাচ্ছেন। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 20,000 লিটারের অক্সিজেন প্লান্ট স্থাপন করা হচ্ছে, এবং এটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, তিনি নিশ্চিত করেছেন। এবং এই প্রক্রিয়াটি বর্তমানে যে প্লান্টটি রয়েছে সেটি 10,000 লিটার ক্ষমতা সম্পন্ন একটি প্লান্ট রয়েছে শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে, সেটিও উন্নত করার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আরেকটি যে শিরোনাম রয়েছে সেই শিরোনামটি হচ্ছে সিলেটের গত কয়েকদিনে সিলেটের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং পাহাড়ি ঢল এবং উজানের ভারী বর্ষণের ফলে প্রধান প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছিল, এবং সেই অনুযায়ী আজকেও অব্যাহত রয়েছে। যদিও আজকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম ছিল গত দুদিনের তুলনায়, সে অনুযায়ী নদীতে কিছু পানি কমার খবর রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। সিলেট টুডে যে সংবাদটি শিরোনামে রেখেছে সেটি হচ্ছে একটি কোট আনকোট একটি তাহিরপুর থেকে পাঠানো একটি সংবাদে বলা হচ্ছে যে 16 বছরেও এত পানি দেখিনি। কোনো এক ব্যক্তির বক্তব্যকে কোট করে তারা শিরোনাম করেছেন এবং বন্যা পরিস্থিতিকেই তুলে ধরার চেষ্টা করেছেন, এবং তারা যে ছবিটি ব্যবহার করেছেন সেখানে একটি বাড়ির উঠোন বারান্দা পানিতে নিমজ্জিত অবস্থায় দেখা যাচ্ছে। এই ছিল silettoday24.com এর আজ সারাদিনের প্রধান প্রধান শিরোনাম। এখন আমরা দৈনিক সিলেট মিররের প্রধান প্রধান শিরোনাম আমরা দেখব। শুরুতেই আমরা দেখছি যে তারাও প্রধান শিরোনামে রেখেছেন করোনার সর্বশেষ 7 চিকিৎসক সহ ওসমানী ল্যাবে 141 জনের করোনা শনাক্ত, এটিকে তারা প্রধান শিরোনামে রেখেছেন। পাশাপাশি সাবির ল্যাবে 40 জনের করোনা শনাক্ত, সেই সংবাদটিকেও তারা প্রাধান্য দিয়েছেন। আরেকটি সংবাদকে তারা প্রধান শিরোনামের পাশাপাশি রেখেছেন যে 15 ঘন্টা বিদ্যুৎহীন ছিল ইলেকট্রিক সাপ্লাই এলাকা, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয় নগরের বড় একটি অংশে, সেই ইলেকট্রিক সাপ্লাই এলাকায় 15 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল, সেই সংবাদটিকেও তারা প্রধান শিরোনামে রেখেছেন। সিলেট মিররের নির্বাচিত সংবাদে রয়েছে বিশ্বনাথে যৌতুক না দেয়ায় শিশুসহ গড়চারা গৃহবধূ। বিশ্বনাথের এই সংবাদটিকে তারা নির্বাচিত সংবাদ হিসেবে রেখেছেন, এবং মতামত কলামে করোনাকালে অনলাইন স্কুল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা ছেপেছেন, এবং তাদের গণমাধ্যমে অনলাইন পোর্টালেও সেটি রয়েছে। আরেকটি জাতীয় সমসাময়িক ইস্যু রয়েছে যে শাহেদ নামটি খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত, ভাইরাল হয়েছে। শাহেদকে চেনেন এখন দেশ বিদেশের সবাই, বিশ্বের বিভিন্ন দেশে যারা বাঙালি রয়েছেন সকলেই আসলে শাহেদ নামটির সাথে পরিচিত। তাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এই আমাদের সংক্ষিপ্ত এই স্বল্প সময়ের অনুষ্ঠানে শাহেদের বিচার হোক দাবি করেছেন পাঠকের লেখা একটি শিরোনামে সিলেট মিররে। সেখানে পাঠক লিখেছেন যে শাহেদের বিচার হোক। এখন আমরা দেখে নেব যে সিলেটের আরেকটি জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল siletview24.com, তাদের প্রধান শিরোনামে আজকে কি কি রয়েছে সেই সংবাদগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। সিলেটে করোনা টেস্টে ভয়ঙ্কর ফলাফল, তারা একটি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে তারা এই সংবাদটিকে প্রধান সংবাদ হিসাবে আজকে এখন পর্যন্ত তারা এই মুহূর্ত পর্যন্ত রেখেছেন, এবং
পাশাপাশি অনেকগুলা সংবাদকেই তারা প্রাধান্য দিচ্ছেন। এর মধ্যে একটি সংবাদ হচ্ছে আক্রান্ত হলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। আক্রান্ত হলেন বলতে তারা আসলে কি বুঝিয়েছেন আমরা একটু দেখে নিতে চাই স্ক্রিনে। করোনার সংবাদের পাশাপাশি তারা জাতীয় সংবাদ যেটি বলছিলাম আগে শাহেদ ইস্যুতে তারা প্রধান শিরোনামের পাশাপাশি সিলেটি জামাই শাহেদের মামলা ডিবিতে অর্থাৎ ডিবি পুলিশে স্থানান্তর করা হয়েছে এই মামলাটি তদন্তের জন্য, এই সংবাদটিকে তারা প্রাধান্য দিয়েছেন। এবং আরেকটি সংবাদ রয়েছে শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত করোনা পজিটিভ, অর্থাৎ সিলেটের একমাত্র ভরসা, সিলেট বিভাগের একমাত্র আইসোলেশন সেন্টার যেটি হচ্ছে ডাক্তার শামসুদ্দিন হাসপাতাল, এটার আরএমও যিনি ডাক্তার সুশান্ত তিনিও করোনা পজিটিভ হয়েছেন, অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছেন। এই সংবাদটি নিশ্চয়ই আমাদের জন্য দুঃসংবাদ। আমরা চাই নিশ্চয়ই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আরেকটি সংবাদকে তারা পাশাপাশি রেখেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ করোনা আক্রান্ত, এটিকে তারা রেখেছেন। পাশাপাশি সিলেট মহানগর ছাত্র দলের একদিনের নোটিশ, তাদের দলীয় একটু রাজনৈতিক বিষয়কে তারা শিরোনামে রেখেছেন। মদনমোহন কলেজ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্তির জন্য নেতাকর্মীদের একদিনের মধ্যে সকল কাগজপত্র জমাদানের নির্দেশ প্রদান করেছে মহানগর ছাত্রদলের শীর্ষ 2 নেতা। এই সংবাদটিকে তারা প্রধান সংবাদের পাশাপাশি রেখেছেন। আরেকটি পার্শ্ব সংবাদ যেটি রয়েছে করোনা নিয়েই, সেটিও সিলেটে আক্রান্ত ছাড়িয়ে গেল 6000। করোনা নিয়ে এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে চেপেছেন। এখন আমরা একটু দেখে নেব যে দৈনিক উত্তর পূর্বের আজকের দিনের পত্রিকার প্রধান শিরোনামগুলো। তারা বিশেষ সংবাদে ছেপেছেন ঈদ জামাত নিয়ে 13 নির্দেশনা, অর্থাৎ আগামী ঈদুল আজহা যেটি আসছে, কোরবানির ঈদ যেটি, সেই ঈদ নিয়ে 13টি নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সরকারি দপ্তর। এবং সেই 13 নির্দেশনার মধ্যে অন্যতম হচ্ছে রমজানের ঈদের সময় আমরা যেরকমটি দেখেছি যে শাহী ঈদগাহে অর্থাৎ ঈদগাহে গিয়ে নামাজের জন্য বাধা ছিল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে। এই পরিস্থিতি বিবেচনায় সরকার সেই নির্দেশনাটি দিয়েছিলেন এবং এই ঈদেও সেটি বহাল রাখা হয়েছে। এবং পাশাপাশি এই 13 নির্দেশনার প্রায় প্রত্যেকটি গতবার ঈদে আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে যেমন ঈদের নামাজে মসজিদগুলোতে কার্পেট ব্যবহার করা যাবে না, জীবাণুনাশক স্প্রে করা, এবং একটি জামাতের পরে আরেকটি জামাতের মাঝখানে জীবাণুনাশক ছিটিয়ে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরবর্তী জামাত অনুষ্ঠান করা, এবং সামাজিক দূরত্বের বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় সেই নির্দেশনাগুলি প্রদান করেছেন। এবং ইসলামিক ফাউন্ডেশন সহ যত স্টেক হোল্ডার রয়েছেন সকলকে নিয়েই একটি সভা করে এই সংবাদটি এই ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে। উত্তর পূর্বের প্রধান শিরোনামের মধ্যে যেটিকে তারা লিড করেছেন সেটি হচ্ছে 10,000 কোটি টাকার 8 প্রকল্পের অনুমোদন একনেকে, এটিকে তারা প্রধান শিরোনাম করেছেন। পাশাপাশি তারা আরেকটি সংবাদকে গুরুত্ব দিয়েছেন দেশে করোনায় আরও 33 জনের মৃত্যু, অর্থাৎ গত 24 ঘন্টায় 33 জন নতুন করে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, এই বিষয়টিকেও তারা গুরুত্ব দিয়ে চেপেছেন। পাশাপাশি সিলেটের যে সংবাদটি আমরা সিলেট টুডে এবং সিলেটের অন্যান্য অনলাইনে আমরা দেখেছি যে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটিকেও তারা গুরুত্ব দিয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 20,000 লিটারের অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ, এটি নিশ্চয়ই যারা উৎকণ্ঠার মধ্যে আছেন করোনা চিকিৎসা নিয়ে তাদের জন্য একটি আশার খবর এবং সিলেটবাসীর জন্য একটি সুখবর। কারণ যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে এই অক্সিজেন সংকটটা দেখা ইতিমধ্যেই দিয়েছে, এবং এই প্লান্টটি স্থাপন হলে পরে যতটুকু সম্ভব যারা একেবারে সিরিয়াস পর্যায়ে যাবেন, যাদের অক্সিজেনের একান্তই প্রয়োজন হবে, তাদেরকে অক্সিজেন সাপ্লাই দিতে পারবেন চিকিৎসকরা। সুতরাং এই আশার খবর দিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করতে চাই। প্রত্যেক দিন আমরা চ্যানেল সিলেটে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা, এবং সিলেটের প্রধান পত্রিকাগুলো এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সাথে আমরা সংযুক্ত থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আজ সারাদিন অনুষ্ঠান। চ্যানেল সিলেটের সঙ্গেই থাকুন। যারা এখনো পর্যন্ত চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে ডকুমেন্টারি, বিভিন্ন ধরনের টক শো, বিভিন্ন ধরনের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।